আসসালামু আলাইকুম ক্লাস 4, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। তোমরা এতদিনে পাংচুয়েশনের যে দুটো লেকচার দিয়েছি সেই দুটো লেকচার তোমরা নিশ্চয়ই ভালোভাবে রপ্ত করে ফেলেছো। সেখানে আমরা শিখেছিলাম ফুল স্টপ কীভাবে ইউজ করতে হয়, তারপর কোথায় কোথায় ফুল স্টপ দিব। তারপর আমরা শিখেছিলাম কোশ্চেন মার্ক আমরা তার ব্যবহার শিখেছি। আমরা শিখেছি কোটেশন মার্কের ব্যবহার। আমরা শিখেছি এক্সক্লেমেশন যে মার্ক আছে সেই মার্কটার ব্যবহার। আমাদের টেক্সট বুকে, ইংলিশ ফর টুডে টেক্সট বুকে আমাদের আরও একটা পাংচুয়েশন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আমরা আজকে ওইটা সম্পর্কে জানবো, আর সেটা হচ্ছে কমার ব্যবহারটা খুবই জরুরি এবং কমার ব্যবহারটা খুবই সেন্সিটিভ। এটা খুব কেয়ারফুলি করতে হবে। আর কমার ব্যবহার মিস্টেক করা যাবে না। পাংচুয়েশনে আসলে যদি তুমি কোনো পাংচুয়েশন দিতে ভুল করো তাহলে বাক্যটাই ভুল হয়। এর মধ্যে কমা যদি তুমি একটু উল্টো পাল্টা করে দিয়ে দাও, আগেরটা পরে পরেরটা আগে দিয়ে দাও, তাহলে পুরো বাক্যটাই চেঞ্জ হয়ে যায়। বাক্যটা যদি হ্যাঁ বোধক থাকে বাক্যটা না বোধক হয়ে যায়, মানে এটার মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তো এই জন্য কমাটা আমরা যখন দিব, কমাটা খেয়াল করে দিব। তো চলো আমরা আজকে আমাদের কমার ব্যবহারটা দেখি। তো এটা হচ্ছে আমাদের কমার ব্যবহারের ফার্স্ট যেই রুলসগুলো দিয়েছে সেগুলো। এটা হচ্ছে ইউনিট 26, পৃষ্ঠা নাম্বার 52। তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেখানে 52 পেজে আছে। দেখো এখানে কি বলছে, ইউজ অফ কমা, কখন কখন কমা দিব। 3টা বুলেট পয়েন্ট দিয়েছে। নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে আফটার ইয়েস অ্যান্ড নো, ইন আনসার টু কোশ্চেন্স, অ্যান্ড আফটার ওয়ার্ডস লাইক ওহ অ্যান্ড ওয়েল। দেখো কি বলতেছে যে আফটার ইয়েস অ্যান্ড নো মানে হ্যাঁ অথবা না। আমরা যে প্রশ্নগুলো করি সেই প্রশ্নগুলো তো যখন হ্যাঁ অথবা না দিয়ে শুরু হয়, তখন সেই হ্যাঁ অথবা না এই দুটোর পরে কি করতে হয়, কমা দিতে হয়। তারপরে কি করতে হয়, আমাদের বাকি সেন্টেন্সের বাকি অংশ বলে সেন্টেন্সটা শেষ করতে হয়। আবার দেখো অনেক সময় আমরা কি করি, আমাদের এক্সাইটমেন্ট বলার জন্য বা অনেক সময় আমাদের কথার মাধুর্যতা বাড়ানোর জন্য আমরা ইংরেজি বাক্যে অনেক সময় কিছু শব্দ যোগ করি, যেমন ও, ওয়েল, ওয়াও। তারপরে যেমন অনেক আগের দিনে যদি কোনো গল্প বলা হয় তাহলে কি বলি যে ওয়ান ডে। তারপর হঠাৎ কোনো কাজ করলে বলি সাডেনলি। ঠিক আছে? এই যে কথাগুলো আমরা বলি এইগুলোর পরে কি হয়, কমা হয়। ঠিক আছে? তারপর আছে বিফোর দ্য ওয়ার্ড টু অ্যাট দ্য এন্ড অফ আ সেন্টেন্স। বিফোর দ্য ওয়ার্ড টু, বিফোর মানে আগে, দ্য ওয়ার্ড টু মানে টু শব্দটার আগে। এটা কোথায় থাকতে হবে, অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স। একটা বাক্যের একদম শেষে যদি টু থাকে, TOO টু থাকে, তাহলে কি করব, ঠিক তার আগে আমরা কমা দিব। আচ্ছা, এই টু শব্দটা কেন ইউজ হয়, মানে কোনো একটা কাজ ধরো তোমার কেউ একজন করছে, সেটা তোমারও পছন্দ বা তোমার কোনো একটা পছন্দ, সেটা তোমার সাথে ফ্রেন্ড বা তোমার অন্যান্য যারা আছে ওদেরও কারো না কারো এটা পছন্দ। তো এই সমস্ত এই যে এই ও শব্দটাকে ব্যবহার করার জন্য আমাদের এই টু শব্দটা ইউজ হয়। যেমন ধরো একটা এক্সাম্পল, ধরো হুমায়রা বলল যে আমি খেলতে খুব পছন্দ করি। হ্যাঁ, এখন শাকিরা বলল আমিও খুব পছন্দ করি। এই যে আমিও, ও, ঠিক আছে, এই আমি শব্দটার সাথে যে ও যোগ হলো, এই আমিও এটাকে বলার জন্য কি করতে হয়, এই টু শব্দটা ইউজ করতে হচ্ছে। ঠিক আছে? তারপর কি আছে, বিফোর অর আফটার এ নেম, কখনো আগে বা কখনো পরে, একটা নামের আগে অথবা পরে। যেমন ধরো কাউকে যদি নির্দিষ্ট করে যদি ডাকি, যে সাপোজ ধরো সামিয়া কাম হেয়ার, এই সামিয়া যে বললাম, সামিয়ার পরে একটা কমা হবে, তারপর কাম হেয়ারের পরে একটা ফুল স্টপ হবে। আবার ধরো আমি বললাম হাই সামিয়া, ঠিক আছে, হাই সামিয়া অথবা হাই শাকিরা,
ঠিক আছে, তখন এই হাই হাই শব্দটা আমরা গ্রিটিংস, এই গ্রিটিংস যখন দিই, হাই হ্যালো যখন করি, তখন এই হাই হ্যালো গ্রিটিংস বা গুড মর্নিং, ঠিক আছে, গুড ইভিনিং, এই গ্রিটিংসের পরেও কিন্তু একটা কমা হয়। তো যদি আমি একই সেন্টেন্সে লিখতে চাই, এটাকে আলাদা একটা বাক্য না করি, তাহলে এই গ্রিটিংসের পরে কিন্তু কমা হচ্ছে। তো এখানে আমি যখন বলতেছি হাই সামিয়া, তখন হাই কিন্তু একটা গ্রিটিংস, এটার হাইয়ের পরে কমা হবে, আর সামিয়ার কি হবে, সামিয়ার এস তো বড় হাতের ক্যাপিটাল লেটার, তারপর সামিয়ার ওখানে ফুল স্টপ হবে। আর আমি যদি একটু এক্সাইটমেন্ট নিয়ে বলি হাই দেব, ঠিক আছে, তখন কি হচ্ছে, হাইয়ের পরে একটা কমা, দেবের পরেও একটা এক্সক্লেমেশন চিহ্ন আসতেছে, আমি অনেক এক্সাইটেড হয়ে বলছি। ওর কথা এক্সাইটেড হয়ে যত মানে অনেক আনন্দ নিয়ে, অনেক খুশি নিয়ে যে কাজগুলো করি, একটু সরো হয়ে দুঃখ নিয়ে যেই কাজগুলো করি, যে কথাগুলো বলি, এগুলোর মধ্যে কি হয়, এক্সক্লেমেশন চিহ্ন হয়। আর আমরা এখন শিখছি কমা, সে কমা কখন দিব, ওই যে গ্রিটিংস বললাম, গ্রিটিংসের পরে কমা হয়, এরপরে নামটা হয়, তার মানে কি হলো, নামের আগে কমা হয়ে গেল না, সেটাই এখানে বলছে যে বিফোর আর নেম। আর আফটার আর নেম কোনটা, যেটা বললাম যে আমি সাপোজ আমি সামিয়াকে ডাকছি যে সামিয়া কাম হিয়ার, তখন এই সামিয়ার পরে কমা হয়ে কাম হিয়ার হয়ে ফুল স্টপ হয়ে পুরো বাক্যটা শেষ করলো, একটা বাক্য করলো। মনে রাখবে, কমা কখনো বাক্য শেষ করে না, ঠিক আছে, কমা কখনো বাক্য শেষ করবে না, কমা সবসময় সেন্টেন্সের মাঝখানে বসে। যখন তোমার ধরো 1 সেকেন্ড বা তার চেয়ে একটু কম, একটু সবসময় 1 সেকেন্ডের হিসাবটাই ধরা হয়, 1 সেকেন্ডের মতো একটুখানি থামতে হবে, বা থামলে সেন্টেন্সের যে মাধুর্যতা, সেন্টেন্সটার যে সৌন্দর্য, সেন্টেন্সটার যে ম্যানার, আদব কায়দা, ওটা খুব সুন্দর হয়, ঠিক আছে, তখনই আমরা কি করি, এই কমাগুলো দিই। মানে এক নাগারে বলতে থাকলে যেমন একটা মানে অসুন্দর দেখায়, সেন্টেন্সটাকে বাক্যটাকে সুন্দর করার জন্য আমরা এই কমাটাকে দিই। এবং সেই সাথে দেখা যায় অনেক সময় একসাথে অনেক কথা বলা যায় না, একটু ভেঙে ভেঙে বললে যে বলছে তার জন্য সুবিধা, ঠিক আছে, আর যে শুনছে সেও ঠিকমতো শুনছে, বুঝতে সুবিধা। তো এই কারণে আমাদের এই কমার ব্যবহার। তো চলো আমরা একটু এইখানে যে 3টা পয়েন্ট আমরা দেখলাম সেটার এক্সাম্পলগুলো দেখি। নিচেই আছে দেখো, আজিজ ইজ দিস ইউর পেন, আজিজ ইজ দিস পেন ইয়োর্স, দুইভাবে বলতে পারছি, আজিজ ইজ দিস পেন ইয়োর্স, এই পেনটা কি তোমার, আমি কিন্তু নাম বলেছি, নামটা যেহেতু আমি ইন্ডিকেট করেছি, এজন্য নামের পরে কি হলো, কমা হলো। এখন আজিজ কি বলছে, নো ইটস নট, না এটা নয়, ঠিক আছে, এটা ওর না, ইটস নট মানে এটা ওর না, সেটা বলে দিল যে আজিজ বললো যে না এটা আমার না, ঠিক আছে। এই নো এর পরে কিন্তু আমার কি হলো, দেখো কমা হলো, ইটস নট, এটা আমার না, বাক্য শেষ, ফুল স্টপ। এবার দেখো একজন বলতেছে কি, আই লাভ ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি, হ্যাঁ। আরেকজন বলল, ওহ আই ডু টু, আমিও করি, ঠিক আছে, ওহ আমিও করি, এই যে আমিও করি, এটা এক্সাইটমেন্ট প্রকাশ পেয়েছে, আবেগ প্রকাশ পেয়েছে, এই জন্য ও শব্দের পরে কিন্তু আমাদের একটা কমা হয়ে গেল। আচ্ছা, তারপর আই ডু টু, এই শব্দ আই ডু টু, আমিও করি, এই আমিও করিটা কিন্তু সে কিন্তু অনেক এক্সাইটমেন্ট নিয়ে বলছে, এই জন্য কিন্তু এটা এক্সক্লেমেশন চিহ্ন হয়েছে, ঠিক আছে। এখন আমরা কি শিখেছি যে বাক্যের শেষে যদি টু থাকে তাহলে তার আগে কমা হয়, দেখো এই বাক্যে টু সবার শেষে, তাই টু এর আগে কি হচ্ছে, কমা হয়েছে। এবার চলো আমরা আরেকটা এক্সারসাইজ দেখি, বইয়ে যে এক্সারসাইজগুলো দিয়েছে আমরা সেগুলো একটু দেখি। এটা 52 পেজের প্রথম ডায়লগটা, এখানে ফারাহ আর বিজয় ওরা নিজেদের মধ্যে কথা বলছে। চলো আমরা একটুখানি ফারাহ আর বিজয়ের কথাটা শুনি। ফারাহ বলছে, বিজয় বলছে সবার আগে, কি বলছে,
হাই ফারা, হাই ফারা। দেখো হাইয়ের পরে একটা কমা, তারপর ফারা ফুল স্টপ। এরপর সে প্রশ্ন করছে কি, ডু ইউ লাইক স্পোর্ট? তুমি কি খেলাধুলা পছন্দ করো? একটা প্রশ্ন করেছে। দেখো ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন যেগুলো কোশ্চেন মার্ক, আর হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন, এটা হচ্ছে বাক্য শেষ হয়ে যায়। হ্যাঁ, এই কারণে কি করা হয়, পরের বাক্য যখন শুরু হয় প্রথম যেই ওয়ার্ডটা থাকে তার প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়। আবার কি হয়, কোটেশন মার্কের যে কোটেশনের ভিতরে যদি করি তাহলে সেটা কোটেশনের ভিতরতে একটা নতুন বাক্য দিতে হয়, তাই না? সেই নতুন বাক্যটার মধ্যে কি করে, আমরা প্রথম যে লেটারটা আসে সেটাকে ক্যাপিটাল লেটার দিই। এখানে কিন্তু দেখো আমার বাক্য ফুল স্টপ, নতুন বাক্য শুরু হয়েছে, ডু ইউ লাইক স্পোর্ট? তুমি কি খেলাধুলা পছন্দ করো? একটা প্রশ্ন আসছে, এই জন্য এখানে কি হয়েছে, ডিটা বড় হতে হয়েছে, আর শেষে প্রশ্ন যেহেতু করেছে একটা কোশ্চেন মার্ক হয়েছে। দেখো ফারা কি বলছে, ইয়েস আই ডু, ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। হ্যাঁ, আমি স্পোর্টস, আই ডু মানে হ্যাঁ আমি করি, কি করি, আমি স্পোর্টস লাইক করি। আচ্ছা, বিজয় বলছে, হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট? তোমার ফেভারিট স্পোর্ট কি? এখন দেখো ওর ফেভারিট স্পোর্টটা জানতে চাচ্ছে, যে তোমার ফেভারিট স্পোর্ট কি, একটা প্রশ্ন করেছে, এই জন্য এখানেও কি কোশ্চেন মার্ক। ফারো বলছে, ওয়েল আই লাইক ক্রিকেট। আচ্ছা, আমি ক্রিকেট ভালোবাসি, ক্রিকেট পছন্দ করি। এই যে দেখো ওয়েল, আমি কি বলেছি যে বাক্যে আমরা অনেক সময় কিছু শব্দ ব্যবহার করি বাক্য শুরুতে, ওয়েল ও ওয়াও, এই যে শব্দগুলো ব্যবহার করি, এগুলোর পরে কমা হয় একদম শুরুতে, বাক্যের শুরুতে যখন আমরা এগুলো ব্যবহার করি তখন এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি। ওয়েল ওয়াও, ঠিক আছে, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডার। তো এরপরে বিজয় কি বলছে, ওয়াও ফারা, সে ওয়াও ফারা যেহেতু একসাথে বলছে এই কারণে ওয়ার পরে একটা কমা হয়েছে, আর যেহেতু এটা এক্সাইটমেন্ট নিয়ে বলেছে তখন এটা কি করবো, আমরা এক্সক্লেমেশন চিহ্ন দিব, কারণ দেখো ওরাও এক্সক্লেমেশন মার্ক দিয়েছে। এরপর কি বলছে, ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট টু, বলতেছে ক্রিকেট আমারও প্রিয় খেলা। এই যে ওরও প্রিয় খেলা, দেখো আমরা কি লিখছি, ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট টু। সে এক্সাইটমেন্ট নিয়ে বলছে, অনেক আনন্দ নিয়ে বলছে, অবাক হয়ে বলছে, সারপ্রাইজড হয়ে। এ কারণে আমরা কি করছি, সেন্টেন্সটা শেষে এক্সক্লেমেশন চিহ্ন দিচ্ছি। আর যেহেতু আমরা জানি যে বাক্যের শেষের যে টুটা বসে তার আগে একটা কমা হয়, দেখো এখানেও কিন্তু তাই হয়েছে। এখন এই কমার, এটা তো আমাদের মেন বইয়ে দেওয়া যে কি বলবো, করে দিয়েছে অলরেডি, এখন ওরা একটা করে দেয় নাই, আমাদের করতে হবে। দেখো কি বলছে, এক্সারসাইজের জন্য দিয়েছে এটা, এখানে বলা হচ্ছে অ্যাড কমাস টু দ্য ডায়ালগ, ডায়ালগটার মধ্যে কমা অ্যাড করতে বলছে, কমা যোগ করতে বলেছে। দেন সে দ্য ডায়ালগ ইন পেয়ার্স, এরপর জোড়ায় জোড়ায় কী করো বলো, একজন কমল সাজবে, একজন শান্তা সাজবে, তারপর এক শান্তার ডায়লগ শান্তা বলবে, আর কমলের ডায়লগ কে বলবে, কমল বলবে। কিন্তু এখন ওটা তো আমরা করতে পারছি না, এজন্য এখন আমরা শুধু এই কমাগুলো দিয়ে এই প্যাসেজটা, ডায়লগটা কমপ্লিট করব। ওকে, লেটস স্টার্ট। কমল, হাই শান্তা। আমরা কিন্তু জানি যে এরকম যখন হয় তখন এই হাইয়ের পরে একটা কমা হয়, যেহেতু এটা গ্রিটিংস, তাই না, আমরা শুভেচ্ছা দিচ্ছি, গ্রিটিংস, এই জন্য এরপর একটা কমা হবে। শান্তা একটা নাম, এই জন্য কী হচ্ছে, এস ক্যাপিটাল লেটার হচ্ছে, দেখছো আমার নামটা নিয়েই করলো সব কিছু। আচ্ছা, এরপর কমল কি জিজ্ঞাসা করলো, হাউ আর ইউ, কেমন আছো, নতুন একটা প্রশ্ন, এই জন্য এইচ ক্যাপিটাল লেটার, আর বাক্যটা যেহেতু একটা প্রশ্ন করেছে সেজন্য কোয়েশ্চেন মার্ক। দেখো একটা জিনিস খেয়াল করে, যে শান্তা কোমল, এরপরে কিন্তু দেখো প্রত্যেকটা শান্তা কোমলের পরে কিন্তু কোলন চিহ্ন আছে, তাই না? এটা হচ্ছে কি এই বাক্যগুলোকে আলাদা করছে, যে কমলের ডায়লগ কোনটা, শান্তার ডায়লগ কোনটা, এটা আলাদা আলাদা করে কোলন দিয়ে
আলাদা করেছি। আমরা যেহেতু কোলনের ব্যবহার এখন শিখিনি, এটা তোমাদের চিন্তা করার কারণ নেই। আমাদের মেন বইয়ে ইংলিশ ফটোটেতে যে কয়েকটা পাংচুয়েশন বলা হয়েছে, আমাদের পরীক্ষায় প্রশ্ন শুধু সেই কয়টা পাংচুয়েশন থেকেই থাকবে, ঠিক আছে? আচ্ছা দেখো শান্তা কি বলছে, আম ফাইন কোমল, আমি ভালো আছি কোমল। এই আইটা ক্যাপিটাল লেটার এখানে দেয়াই আছে। আচ্ছা, আম ফাইন কোমল। এখন এখানে কি দিব? আমরা কি জানি, নামের আগে অথবা নামের পরে কমা বসে। এখানে নাম দেওয়া আছে কি কমল, বাক্য এখানে শেষ হয়ে গেছে আই এম ফাইন, ঠিক আছে? এখানে তার উত্তরটা শেষ, এই জন্য এখানে কি করব, আমি একটা কমা দিব। এই কমাটা কেন দেব? কারণ নামের আগে আমার যেহেতু পরে একটা নাম আছে, পুরো সেন্টেন্সটা একটা বাক্য, এই জন্য এই শান্তার যে উত্তরটা সেটাকে আলাদা করার জন্য আমরা কি করছি, এখানে একটা কমা দিচ্ছি। তাহলে কি হবে, আম ফাইন কমা কমল, তারপর ফুল স্টপ। কোমল বলছে, শান্তা ডু ইউ লাইক কোকোনাটস, তুমি কি নারকেল পছন্দ করো? ওয়াও, আমি আসলেই নারকেল পছন্দ করি, দেখেছো? আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। দেখো তো, চলো তো এখানে কি হবে দেখি। কমল, শান্তা ডু ইউ লাইক কোকোনাটস, শান্তা একটা কমা, যেহেতু এটা একটা নাম, আমরা জানি নামের আগে এবং পরে দুই জায়গাতেই কমা বসে। তাহলে শান্তা ডু ইউ লাইক কোকোনাটস, শান্তা কমা ডু ইউ লাইক কোকোনাটস। দেখো আমরা কিন্তু এক্সক্লেমেশনের চিহ্নের পরে দেখা বা কোটেশন মার্কের ওখানে তারপর ফুল স্টপ হলে তারপরে ক্যাপিটাল লেটার দিই, কিন্তু কমার পরে দিচ্ছি না, তাই না? কেন দিচ্ছি না? এই যে একটু আগে আমি বলেছি যে আমাদের কমা সাধারণত বাক্যের মধ্যে বসে, এটা কখনো বাক্য সম্পূর্ণ করে না, ঠিক আছে? এই কারণে কমার পরে যে শব্দগুলো থাকে সেগুলো স্মল লেটারেই হয়, ওগুলাকে আর ক্যাপিটাল করতে হয় না, আনলেস কারণ নাম যদি না থাকে আর কোনো জায়গার নাম যদি না থাকে, ঠিক আছে? যদি কোনো নাম আর জায়গার নাম না থাকে তাহলে আর ক্যাপিটাল লেটার দিতে হয় না। আচ্ছা, এরপরে দেখো শান্তা কি বলছে উত্তরে, ইয়েস আই ডু। আমরা কি জানি, ইয়েস আর নো অ্যান্সার দিলে তারপরে কমা দিতে হয়। এখানে কি করব, ইয়েস কমা আই ডু, আই লাভ দেম। আচ্ছা, কমল বলছে আই ডু টু, আমিও করি। তার মানে যে শেষে যে বাক্যটা টু, এই টু এর আগে কি হবে, একটা কমা। আমরা পেজ নাম্বার 53-তে আরেকটা আছে, আমরা সেটাতে যাব। কি বলছে দেখো, we also use a comma in a list of 3 or more things. আমরা কি করি, কমা ব্যবহার করি ওইখানেও কোথায়, যখন তিনটা বা তার বেশি জিনিস লিস্ট দেওয়া থাকে। এবার আবার বলে দিচ্ছে যে ডোন্ট পুট আ কমা বিফোর দ্য লাস্ট থিং ইন দ্য লিস্ট। ধরো অনেকগুলো জিনিস দিয়েছি, এখন লাস্ট যে জিনিসটা, অনেকগুলো আইটেম দিয়েছি ধরো, তো এখন লাস্ট যে আইটেমটা দিয়েছি সেটা লেখার সময় কি করব না, তার আগে কমা দেব না, ওখানে কমার বদলে কি হয়, এন্ড হবে। যেমন একটা এক্সাম্পল দেখো নিচে কি বলছে, হোয়াট আর ইউর ফেভারিট কালার্স। ফেভারিট কালার্স যদি বলতো ফেভারিট কালার, তাহলে কালার একটা কালার, হ্যাঁ, যেহেতু কালার্স এস দিয়ে প্লুরাল করে দিল, আমাদের অ্যান্সারটাও কী করতে হবে, প্লুরাল দিতে হবে। কি করলাম, আই লাইক গ্রিন, রেড অ্যান্ড ব্লু। দেখো এখানে তিনটা কালারের কথা বলছে, এজন্য আমি কি করলাম, কমা ইউজ করছি কোথায়, আই লাইক গ্রিন কমা, গ্রিন দিয়ে এটা একটা আলাদা শব্দ দিলাম, তারপর রেড অ্যান্ড ব্লু। এই রেড আর ব্লুর মাঝখানে অ্যান্ড কেন হলো, কারণ এখানে কালারের কথা তিনটেই বলা হয়েছে, আর আমরা কি জানি, শেষেরটার আগে কমা বসে না, শেষেরটার আগে কি বসে না, কমা বসে না। এই কারণে
আমরা ব্লুর আগে কোনো কমা দিইনি, কিন্তু এই দুটোকে আলাদা করার জন্য, রেড আর ব্লুকে আলাদা করার জন্য আমরা কী করলাম, অ্যান্ড দিলাম। এখানে আমরা একটু এক্সাম্পলগুলো দেখি। দেখো আবার সে কথা বলছে, বিজয় আর ফারা কথা বলছে। বিজয় কি করছে, হাই ফারা, সরি এটা না, আচ্ছা আমরা অলরেডি দেখে ফেলেছি। আর আরেকটা ব্যবহার আছে, আরেকটা ব্যবহার আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো এই এক্সাম্পলটা আমরা করব, এটা আমি শুধু এক্সাম্পলটাই রেখেছি। কি বলছে, অ্যাড কমাস টু দ্য ডায়ালগে কমা অ্যাড করো, দেন সে দ্য ডায়ালগ ইন পেয়ার্স। আমরা পেয়ারে বলতে পারবো না, আমরা কি করব, প্রয়োজনীয় কমাগুলো বসিয়ে দিব। দেখো কি বলছে, কমল, হাই শান্তা। আমরা অলরেডি জানি হাইয়ের পরে একটা কমা হবে। হাউ আর ইউ? শান্তা বলছে আম ফাইন, কমা, কমল, কোমল, শান্তা, ডু ইউ লাইক কোকোনাটস? তুমি কি কোকোনাট পছন্দ করো? শান্তা, কমা। আচ্ছা তারপর কি বলছে শান্তা, ইয়েস আই ডু, ইয়েস হ্যাঁ আমি পছন্দ করি, আই লাভ দেম, আই লাইক পাপায়াস, ম্যাঙ্গোস অ্যান্ড পাইনাপলস টু। দেখো এখানে কি বলছে যে সে কিন্তু আরও তিনটার কথা বললো, তার মানে এখানে পাপায়াস, ম্যাঙ্গোস অ্যান্ড পাইনাপলস, তিনটা যেহেতু ম্যাঙ্গোস আর পাইনাপলসের মাঝখানে দেখো কোনো কমা নেই, কারণ এটা শেষ দিকের, এই জন্য এখানে কোনো কমা হয়নি। আমরা কিন্তু লাস্টিংয়ের আগে কমা দিই না, অলরেডি আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, তাই না? তো সেই জন্য কী করলাম, দুইটাকে এক করার জন্য, আলাদা করার জন্য অ্যান্ড দিলাম। আর এখানে কি করলাম, আই লাইক পাপায়াস আর ম্যাঙ্গোস, এই দুটো আলাদা করার জন্য কি করলাম, একটা কমা দিলাম। আচ্ছা কমল বলতেছে, ও আই লাভ পাইনাপলস জুস, ও কমা আই লাভ পাইনাপল জুস, আমি আনারসের জুস পছন্দ করি, লেটস গেট সাম নাও, লেটস গেট সাম নাও। এখন সে কিছু খেতে চাচ্ছে। আচ্ছা এই ছিল আমাদের পাংচুয়েশনের যত লেকচার। তোমরা এই পার্ট 1, পার্ট 2 আর এটা হবে পার্ট 3 লেকচার, এই 3টা লেকচার দেখলেই তোমাদের পরীক্ষায় যে পাংচুয়েশন আমি দিব সেটা তোমরা ঠিকভাবে করতে পারবে। এবং তোমাদের বইয়ে 28 যেই লেসন আছে, 28 ইউনিট, এই 28 ইউনিট পর্যন্ত তোমরা কি করবে, ভালোভাবে পড়বে। আমাদের আরেকটা পেজ আছে যেটা হচ্ছে আমরা কমা আরেকটা জায়গায় ইউজ করি, সেটা হচ্ছে লেটারে কখন কখন ইউজ করি, বিটুইন দ্য মান্থ অ্যান্ড ইয়ার। আমরা যখন মাস আর বছর লিখি তার আগে কিন্তু আমরা কি করি, একটা কমা দিই। যেমন ধর তারিখ যখন লিখি, এটা হচ্ছে তারিখ লেখার কথা বলতেছে, তারিখে লিখতে যেমন ধর আজকে কত 20 অক্টোবর, ঠিক আছে, আজকে ধরো সাপোজ 20 অক্টোবর, তাহলে 20 অক্টোবর কমা 2020, এই সাল আর মাস এইটার মাঝখানে কী করছি, একটা কমা দিচ্ছি। আবার কী করছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য গ্রিটিংস, পত্রে মানে লেটারে গ্রিটিংস কোথায় হয়, ওই যে আমরা বলি না, ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, ডিয়ার ফ্রেন্ড, এই ডিয়ার
যে দিয়ে যে শব্দটাগুলো লিখছি এগুলোই আমাদের গ্রিটিংস, ঠিক আছে? তো এই যে ডিয়ার ফাদার বা ডিয়ার মাদার বা ডিয়ার ব্রাদার এই কথাগুলো লিখছি, এগুলোর পরে কি হচ্ছে, কমা হচ্ছে। আরেকটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লোজিং। অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লোজিংয়ে কী করো বলো না, ইউর এভার, ইউর ফ্রেন্ড, তারপর ইউর সিস্টার, এরকম বলি না, তখন এই ইউর সিস্টার বা ইউর ফ্রেন্ড, ইউর কী বলবো, ইউর এভার, এই কথাগুলো যখন দিই এই কথাগুলোর শেষে একটা কমা দিতে হয়, তারপরে আমাদের যেই নামে যে লিখেছে তার নাম লিখতে হয়, ঠিক আছে? তোমরা এটার একটা এক্সাম্পল দেখবে 56 পেজে দেখবে। এরপরে তোমাদের কাজ হবে, তোমরা হোমওয়ার্ক যেটা করবে সেটা হচ্ছে 27 যে ইউনিটটা আছে, 27 ইউনিটের 2টা পেজই আছে, 54, 55, এই 2টা তোমরা প্র্যাকটিস করে আমাকে হোয়াটসঅ্যাপে দেখাবে। আমি এখানে দিয়ে দিয়েছি ইংলিশ ফর টুডে ইউনিট 27 পেজ 54, 55 করে হোয়াটসঅ্যাপে আমাকে ছবি দিয়ে দিবে। তাহলে এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।